ভারতের প্রথম রেলযাত্রী ভারত পথিক রাজা রামমোহন রায়কে সম্মান জানাতে মায়াপুর স্টেশন হইতে ওনার জন্মস্থান রাধানগর পর্যন্ত ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে খবর আছে ডিএম রেলকে জায়গা দিয়ে দিয়েছে ভাবাদিঘির। এবার রেল কিভাবে করবেন, রেল বলেছে ডিএম বলেছেন প্রশাসনের সহযোগিতা দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি আরামবাগ স্টেশনে। 2015 সাল থেকে একটি রেজিস্ট্রিকৃত অর্গানাইজেশন যারা কিন্তু এই যে রেলের অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইনের প্যাসেঞ্জারদের কিভাবে নিত্য যে তারা যাতায়াত করেন তাদের সুযোগ সুবিধার বিষয়ে তারা রেলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। তো তাদেরই আজকে নবম যে বর্ষ, সেই নবম বর্ষের সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সভায় তাদের কিছু বক্তব্য আমরা জেনে নেব, যেহেতু আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রতিনিয়ত কারেন্ট আপডেট দিয়ে থাকি। আপনাদের এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য কি, কেন এটি তৈরি করেছিলেন বা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কেন? আরামবাগ তথা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যখন অনুমোদন হয়ে এখানে শুরু হলো, সেই দিন থেকেই আমরা এখানে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করি। কারণ এখানকার সমৃদ্ধি করতে গেলে রেল অপরিহার্য। সেই মতো আমরা এই সংগঠনটা 15 সালে তৈরি করি। তার আগে রেজিস্ট্রেশন না পাওয়ার আগে থেকে আমরা সংগঠনের সূত্রপাত করেছিলাম 12 সালের পর থেকেই। আমরা 2015 সালে যে সংগঠনটা করি অ্যাসোসিয়েশনটা, তারপর থেকে আমরা বিভিন্নভাবে ডিআরএম অফিসে বা কলকাতার অফিসে যোগাযোগ করি, ফেয়ারলি প্লেসে। তারপর আমরা কয়েক বছরের মধ্যেই প্রায় 16 জোড়া ট্রেন আমরা আরামবাগে আনতে পেরেছি বিভিন্ন অফিসারের সহযোগিতা, এবং আমাদের এখানে প্যাসেঞ্জারও প্রচুর হচ্ছে। সেই এতে আমরা 16 জোড়া ট্রেন করতে পেরেছি, এবং বিভিন্ন জায়গায় যেমন আরামবাগ স্টেশনে শেডের ব্যবস্থা করতে পেরেছি, টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি। এখনও আমাদের করলেই যে পরিষ্কার হবে তা নয়, আপনাদেরকে পরিচ্ছন্নতার জন্য লক্ষ্য দিতে হবে। আমরা আরও ট্রেন বাড়াবার জন্য আমরা তকিপুরটাকে ক্রসিং হল স্টেশন তকিপুর, ওইটাকে আমরা ক্রসিংয়ের জন্য চিঠিপত্র করেছি, এখন হচ্ছে না। আমরা লেগে আছি বিভিন্নভাবে। তো মূল বিষয় যেটা, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত পুরো রেল লাইনটাতে ট্রেন কিন্তু চলছে না। আমরা জানি যে 2016 সালে গোঘাট পর্যন্ত ট্রেন চালু হয়েছিল, অন্যদিকে 2012 সালে ময়নাপুর পর্যন্ত ট্রেন চালু হয়েছিল। তো এই যে মাঝে ট্রেন চালু হয়নি, এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা করছেন? এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি এবং পোস্টার দিয়ে আন্দোলন করেছি। এই কিছুদিন আগেও কামারপুকুরে গিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিটিং করেছি, এবং ভাবাদিঘি যাতে হয়, রাজ্য সরকার এবং রেল যাতে উদ্যোগী হয়ে ভাবাদিঘি পেয়ে যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি, এবং ডিআরএমের কাছেও গিয়েছি, এই ব্যাপারে বারবার গিয়েছি, যাতে আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটা চালু হয়ে যায়। তো ভাবাদিঘি নিয়ে এখন আপনাদের কাছে কীরকম খবর আছে, মানে ভাবাদিঘি কতদিনে হতে পারে? ভাবাদিঘি হতে পারে, আমাদের কাছে খবর আছে ডিএম রেলকে জায়গা দিয়ে দিয়েছে ভাবাদিঘির। এবার রেল কিভাবে করবেন, রেল বলেছে ডিএম বলেছেন প্রশাসনের সহযোগিতা দেওয়া হবে। এখনো পর্যন্ত সেই উল্লেখযোগ্য কিছু পাইনি আমরা, যাতে ওই দিক থেকে হয়ে আসছে, জয়রামবাটি ওদিক থেকে কাজ হয়ে আসছে, হয়ে এলে শেষকালে হয়তো ভাবাদিঘিটা একসঙ্গে কাজটা হবে শেষের দিকে। আমাদের মনে হয় তারপরেই এটা আগামী বছরের মধ্যেই এটা হয়ে যাবে। 2025-এর মধ্যে সম্পন্ন হবে বলে মনে করছেন? 2025-এর মধ্যে সম্পন্ন হয়ে 26-এ চালু হয়ে যাবে আমাদের আশা। অলরেডি আমরা জানি যে বড় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয়ে গেছে, এবং জয়রামবাটিতে মার্চের মধ্যে সিআরএস হবে, এবং তারপর কামারপুকুর। তো তারপর কি আপনার মনে হয় যে 2025-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভাবাদিঘি সম্পূর্ণ? আমাদের খুবই আশা যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে 25-এর ভাবাদিঘিটা কাজ হয়ে যাবে। তো আপনারা এই যে রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, এদের তরফ থেকে আপনারা কি কোনো রকম কোনো মিছিল, পদসভা, আপনাদের পোস্টার আমরাও দেখেছি যে বিভিন্ন জায়গায় আপনারা দিয়েছেন যে রেল চাই বলে, গোঘাটের দেখলাম বাস স্ট্যান্ডে আছে, বিভিন্ন জায়গায় কামারপুকুরে আছে।
তো এই নিয়ে পদযাত্রা বা ওইখানকার মানুষকে কনভিন্স করার মতো কোনো প্রোগ্রাম কি আপনারা নিয়েছেন? না, আমরা ভাবাদিঘির কাছে যাইনি, প্রপার গোঘাট স্টেশনেও গেছি, কামারপুকুরেও গিয়ে কয়েকজনকে নিয়ে আমরা বসে মিটিং করেছি। হ্যাঁ, বা ভাবাদিঘিতে গিয়ে আমরা করতে পারিনি, যেমন যাইনি। কামারপুকুর রেলচাই পক্ষ যেমন ওরা একটা মিছিল করেছিল কামারপুকুর চটি থেকে, আপনারা কি আরামবাগ থেকে গোঘাটের দিকে সেই উদ্দেশ্যে কোনো ধরনের প্রোগ্রাম করার মানসিকতা? ভবিষ্যতে এইরকম একটা পরিকল্পনা আছে, আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিয়ে আরো সাধারণ মানুষকে নিয়ে এরকম একটা পদযাত্রা করব, এটা আমাদের একটা ইচ্ছা আছে। সেটা কতদিন পরে? এটা দেখি খুব রিসেন্টলি আমরা এটা করার চেষ্টা করব, সাধারণ মানুষকে নিয়ে যাতে আমরা এই প্রোগ্রামটা করতে পারি, সেই জন্যই এটা করব। রেলের যে অফিসারদের সার্বিক সহযোগিতা আপনারা পাচ্ছেন? হ্যাঁ, রেলের অফিসারদের আমরা সহযোগিতা পেয়েছি বিভিন্নভাবে। রেল লাইনের উপযুক্ত করে তোলার জন্য রাজ্য সরকারের কাছে আপনারা কি কোনো আবেদন নিবেদন করেছেন? আমরা এসডিওকে একবার করেছিলাম, হ্যাঁ, ডিএমকে এখনো করা হয়নি, সেইটাই ডিএম এর কাছে গেছে। এটা কয়েক বছর আগে ফরওয়ার্ড করেছিলাম, বছর 2 আগে। তারপরে আর আমরা রাজ্য সরকার ডিএম এর কাছে বা রাজ্য সরকারের কাছে কোনো করিনি। আমরা এই ফেস্টুন ব্যানারের মাধ্যমেই প্রচার করে যাচ্ছি, লিফলেটও করেছি, যাতে এইটা ভাবাদিঘিটা হয়ে যায়। আজকের এই যে নবম বর্ষের যে সভা, এর মূল এজেন্ডা কি? আরামবাগ, গোঘাট, মায়াপুর, তকিপুর, তালপুর সহ প্রতিটি স্টেশনে পুরোটাই আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি স্টেশনে শৌচাগারের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি স্টেশনে টিকিট কাউন্টার বৃদ্ধি করতে হবে। সকাল থেকে প্রতি ঘন্টায় শ্যাওড়াফুলি হাওড়া হইতে আরামবাগ আসার ট্রেনের ব্যবস্থা করতে হবে। অনুরূপভাবে গোঘাট আরামবাগ থেকে প্রতি ঘন্টায় ট্রেন ছাড়ার ব্যবস্থা করতে হবে। সরকারি অফিস ছুটির পর 5:30টার সময় আরামবাগ গোঘাট থেকে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে। ভারতের প্রথম রেলযাত্রী ভারত পথিক রাজা রামমোহন রায়কে সম্মান জানাতে মায়াপুর স্টেশন হইতে ওনার জন্মস্থান রাধানগর পর্যন্ত ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে। পরিবেশ সুরক্ষা, স্টেশন সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে। পরিবহনের সুযোগ বৃদ্ধির জন্য মালগাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে। বর্তমানে ট্রেন বৃদ্ধি ও কাউন্টার বৃদ্ধি সহ যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া গেছে তা সবই আমাদের আন্দোলনের সুফল। সকলের কাছে আবেদন, আগামী দিনে সকলে মিলে আসুন, আরামবাগ স্টেশন চত্বর সহ সমস্ত স্টেশন পরিষ্কার ও পরিচ্ছন্ন করি। বিনীত, আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে যে 6:40 হাওড়া থেকে ট্রেন আসে ডাউন আপে, কিন্তু তারপরের ট্রেন 8:40, যেটা হয়তো নাম আছে তারকেশ্বর, কিন্তু সেটা আরামবাগ পর্যন্ত আসে। সেই ট্রেনটার মাঝখানে 6:40 আর 8:40-এর মাঝখানে আমাদের একটা দীর্ঘদিনের একটা ট্রেনের দাবি আছে। এছাড়া আমরা ওই 5:15-20 দিক থেকে একটা ট্রেন যাতে এইখান থেকে ছেড়ে যায়, গোঘাট বা আরামবাগ থেকে ছেড়ে যায়, তার জন্য আমাদের একটা দাবি আছে। আর এই দাবিটা আমরা দীর্ঘদিন পেয়ে এসছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক এই 9:42-এর যে ট্রেনটা, সেটা আমাদের আগে ডাইরেক্টই যেত, নাম হয়তো তারকেশ্বর ছিল, ডাইরেক্ট হাওড়া যেত, কিন্তু এখন সেটা রেকটা চেঞ্জ করতে হয়। সেইটা আমরা যাতে আবার পুনরায় ফিরে পাই, তার জন্য আমরা বারংবার রেল কর্তৃপক্ষের কাছে দরবার করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন। আশা করি ভবিষ্যতে আমরা আরও সাফল্য আনতে পারবো। আরামবাগ রেলের প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরও সাফল্যের মুকুট আসবে। এইগুলোই আমাদের। কি বলেছেন যে আরামবাগ গিয়ে ফার্স্ট ট্রেন সেটা গোঘাট পর্যন্ত হলে ভালো হয়, সেটার জন্য আপনারা কিছু পদক্ষেপ নিয়েছেন? গোঘাট থেকে করার কি কোনো প্রপোজাল আপনারা দিয়েছেন? গোঘাট থেকে আমরা 4:50-এর আরামবাগের ওরকমভাবে কোনো প্রপোজাল দেওয়া হয়নি, কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা আরামবাগ থেকে 4:50-এ ছাড়ে, সেই জন্য ওইরকমভাবে ডাইরেক্ট কোনো প্রপোজাল দেওয়া হয়নি আর কি। সেটা কি দেবেন বলে কোনো মনস্থির করেছেন? হ্যাঁ, আমাদের ভবিষ্যতে এটা প্রপোজাল দেওয়ার পরিকল্পনা আছে। আর তার পাশাপাশি হচ্ছে গোঘাটের যাত্রী সংখ্যার
এখন যেহেতু ম্যাক্সিমামই আরামবাগ থেকে ওঠে, সেই জন্য গোঘাটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা পরিসংখ্যান নিয়ে যে যারা মান্থলি করে তার সংখ্যাটা খুবই কম, সেটা মাত্র 150 এরকম একটা সংখ্যা আমরা পেয়েছিলাম আর কি। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি করে ওখানে আরও ট্রেন চলাচলটা বাড়ানো যায়, সেটার জন্য আমাদের সজাগ দৃষ্টি আছে। আপনাদের এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য কি? কেন এটি তৈরি করেছিলেন বা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কেন? আরামবাগ তথা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যখন অনুমোদন হয়ে এখানে শুরু হলো, সেই দিন থেকেই আমরা এখানে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করি। কারণ এখানকার সমৃদ্ধি করতে গেলে রেল অপরিহার্য। সেই মতো আমরা এই সংগঠনটা 15 সালে তৈরি করি। তার আগে রেজিস্ট্রেশন না পাওয়ার আগে থেকে আমরা সংগঠনের সূত্রপাত করেছিলাম 12 সালের পর থেকেই। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের প্রত্যেকটি কারেন্ট আপডেট আমাদের সঙ্গে পেতে থাকবেন। আমরা ফেসবুকেও আছি, সেখানেও অবশ্য লাইক করবেন আর ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন, সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।